ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে চরম অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিক্ষোভ ও হট্টগোল করেছেন চাকরিপ্রার্থীরা। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে প্রবেশ করে এই বিক্ষোভ জানান নিয়োগ বঞ্চিতরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট বুধবার রাতে বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পরপরই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং স্বজনপ্রীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বঞ্চিত পরীক্ষার্থীরা। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বিপুল সংখ্যক বিক্ষুব্ধ চাকরিপ্রার্থী উপজেলা পরিষদ প্রাঙ্গণে জড়ো হন। এক পর্যায়ে তারা প্রধান ফটক ও সিঁড়ি টপকে সরাসরি ইউএনও কার্যালয়ের ভেতরের কক্ষে ঢুকে পড়েন। সেখানে উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের সামনেই নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে তীব্র স্লোগান দিতে থাকেন তারা। আন্দোলনকারীদের অনিয়ম মানি না, মানব না সহ নানান উত্তেজনাকর স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম স্বচ্ছতা বজায় রাখা হয়নি। অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি যাচাই বাছাইয়ের দাবি জানান তারা। স্বজনপ্রীতি ও অনিয়মের সত্যতা পাওয়া গেলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান আন্দোলনকারীরা। এ বিষয়ে জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।